নমস্কার, জয় বাংলা। আমি দেবাশিস বসু, বাংলা পক্ষ জাতীয় সংগ্রাম পরিষদ সদস্য। আজ 26শে সেপ্টেম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আজ বাঙালির জাতীয় শিক্ষক দিবস। আজ আমরা উপস্থিত হয়েছি বালি নিবাসী সপ্তর্ষি বৈশ্যর বাড়িতে। সপ্তর্ষি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করে, কিন্তু সেই পরিচয়ের বাইরে ওর একটা খুব বড় পরিচয় আছে, যেটা ওর কাছ থেকে আমরা বিশদে শুনবো। ও পুরুলিয়ার বীরহোর জনজাতির মানুষ, তাদের বিভিন্ন উন্নতি এবং শিক্ষা বিস্তারের জন্য ও সব অগ্রণী ভূমিকা নিয়েছে। এবং আমরা কয়েক মাস আগেই খবরে দেখেছিলাম যে বীরহোর জনজাতির প্রথম মেয়ে যে কলেজে পড়তে ভর্তি হয়েছে, গঙ্গা শিকারী। এই গঙ্গা শিকারীর পড়াশুনোর একজন অন্যতম মেন্টর হলো সপ্তর্ষি, এবং এই শিক্ষা বিস্তারে এই অসামান্য অবদানের জন্য আমরা ওকে বালি বিধানসভা থেকে এবছর বাংলা পক্ষ শিক্ষক সম্মান দিচ্ছি। আমরা এই প্রসঙ্গে বলে রাখতে চাই, রাভা জনগোষ্ঠীর সঙ্গে রাজবংশীদের সঙ্গেও কিন্তু বাংলা পক্ষের সম্পর্ক অত্যন্ত হার্দিক এবং গভীর। আমরা তাদের নিয়েও কিন্তু বিভিন্ন কাজকর্ম অতীতে করেছি এবং ভবিষ্যতেও করব। আমরা বাংলার যারা আদিম জনজাতি, যারা মূল নিবাসী, তাদের সঙ্গে সবসময় আছে বাংলা পক্ষ এবং একই সঙ্গে বাংলা শিল্পী পক্ষ। তো ওনাকে সংবর্ধনা দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আমরা সত্যেন্দ্রনাথ দত্তের একটা লেখা সাগর তর্পণ, খুব বড় লেখা, আমি বিশদে পুরোটা বলছি না, কিছুটা অংশ বলি। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি আছে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। তো আমরা বিদ্যাসাগর সম্পর্কে বাঙালিরা মোটামুটি সকলেই কম বেশি জানি। কিছু কথা আর একবার বলি। আমরা যেটা বলেছিলাম, ওনার জন্মদিন 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে, এবং তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলা লিপি সহজ করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে বাংলা ভাষার প্রথম সার্থক রূপকার হয়েছিলেন। তার বইপত্র, রচনা, প্রকাশনা এগুলোর সম্পর্কে আমরা জানি। আরেকটি বিশেষ অবদানের কথা আমরা বলবো, দুটি বিশেষ অবদান। একটি হলো বাংলার শিক্ষা বিস্তার। তিনি বাংলার বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে অসংখ্য স্কুল স্থাপন করেছেন, এবং সেই স্কুলগুলো পড়াশুনোও কিন্তু নিজে ঘুরে ঘুরে খেয়াল রাখতেন। আরেকটি বিষয়ের কথা বলি, যে সেই সময় বিধবাদের কিন্তু অশেষ দুরবস্থার মধ্যে দিয়ে যেতে হতো। তার আগে বাংলার আর একজন মনীষী রাজা রামমোহন রায়, তার চেষ্টায় সতীদাহ প্রথা রদ হয়েছিল, কিন্তু তারপরেও বিধবাদের কিন্তু অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করতে হতো। একটা 5 বছর 6 বছরের বাচ্চা মেয়ে সেই বিধবা অবস্থায় নির্জলা ও একাদশী করছে, এই জিনিসটা কিন্তু ভাবা খুব কষ্টকর। আমরা দোরখা একাদশী যদি বলি, আসলে বলতে গেলে অনেক কথা মনে পড়ে যায়। 4টে লাইন বলি। উড়িয়ে লুচি আড়াই দিস্তে 1.5 কুড়ি আম সহ একাদশীর বিধানদাতা করেন একাদশী। মুখরোচকের উপবাস দমেও ভারী, অহ পুণ্য ততই বাড়ে যতই এলান ভূমির কোষী। আর ওদিকে তার বিধানে যে একাদশী পালন করছে তার কি অবস্থা? ওদিকে যে ক্ষীণ মেয়েটি নিত্য একাহারী একাদশীর বিধান পালন করছে প্রাণে মরে। এই জিনিস সহ্য করতে পারেননি বিদ্যাসাগর।
তো তিনি চাইছিলেন বিধবা বিবাহ চালু করার জন্য। রাধাকান্ত দেব, ঈশ্বরচন্দ্র গুপ্ত এরা তার প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। তৎকালীন ভাইসরয় বা আমরা বাংলায় বলি বড়লাট লর্ড ডালহৌসি বলেছিলেন প্রস্তাবটা ভালো। বিদ্যাসাগর হাল ছাড়েননি। আত্মমগ্ন হয়ে বেদ, পুরাণ, সংহিতার পাতায় ডুব দিয়েছেন। খুঁজে বার করেছেন পরাশর সংহিতার একটি শ্লোক, নষ্টে মৃতে প্রবর্জিতে ক্লীবে চ পতিতে উপতৌ পচসাপৎসু নারীণাং পতিরন্যে বিধায়তে। অর্থাৎ যদি স্বামী মারা যান, সন্ন্যাস নেন, নিখোঁজ হন, নপুংসক হন এবং অত্যাচারী হন, তবে স্ত্রী আবার বিবাহ করতে পারেন। সব বাধা অতিক্রম করে 1856 খ্রিস্টাব্দে 23শে জুলাই সরকারিভাবে পাশ হয়েছিল বিধবা বিবাহ আইন। এবং যেটা বলছিলাম যে নারী শিক্ষার জন্য তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং তিনি বুঝেছিলেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটন, যার স্কুলকে আমরা সহজ বাংলায় বলি বেথুন স্কুল, এরা কিন্তু নারী স্কুল শিক্ষার জন্য বালিকা বিদ্যালয়, ভারতবর্ষের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। অর্থাৎ আমাদের এই বেথুন স্কুল যাকে আমরা বলি, তার প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর এবং বিটন। এবং গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রচারের উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেছিলেন। বিশদে কিছু বলবো না, অনেক কিছুই বলার আছে। একটা কথাই বলি, শ্রীরামকৃষ্ণ দেব, রামকৃষ্ণ পরমহংস বাঙালি একজন মনীষী, বাঙালিরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তো তার সঙ্গে যখন বিদ্যাসাগরের সাক্ষাৎ হয়, তখন শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন মজা করে, এতদিন খাল বিল নদীতে ছিলাম, এবার সাগরে এলাম। বিদ্যাসাগর বললেন, বেশ তো, সাগরের নোনা জল খানিকটা নিয়ে যান। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তা কেন হবে, শুধু পণ্ডিতগুলো দর কচা মারা, না এদিক না ওদিক। কিন্তু তুমি তো শুধু বিদ্যাসাগর নয়, তুমি দয়ার সাগর, ক্ষীর সমুদ্র। আজ এই মহান মানুষটির জন্মদিন, বাঙালির জাতীয় শিক্ষক দিবস। ওনার উদ্দেশ্যে আমরা হাওড়া বাংলা পক্ষর তরফ থেকে করজোড়ে প্রণাম জানাই।